डांस का जलवा, डांस का जलवा, डांस का जलवा, डांस का जलवा। সূর্য নক্ষত্র জ্বলছে অক্লান্ত, ঘুরছে পৃথিবী, সূর্য নক্ষত্র জ্বলছে অক্লান্ত, ঘুরছে পৃথিবী, হচ্ছে দিন রাত্রি, হয়তো হবে ধ্বংস একদিন এই বিশ্ব, কবে তা জানি না, আপাতত লাইভ আছি, নাচে গানে উল্লাস। আমরা নিয়ে এসেছি আপনাদের সামনে বাংলার সবচেয়ে বড় ডান্স রিয়েলিটি শো ডান্স কা জলওয়া। তালে তালে নাচবে বাংলা। আপনাদের সাথে রয়েছি আমি ঋতু। এবার পরিচয় করে দিই আমাদের জাজেসদের সাথে। আমাদের সাথে রয়েছে সৌরভ স্যার এবং রয়েছেন মাফিন ম্যাম, আর আমাদের স্পেশাল মেন্টর শর্মিষ্ঠা ম্যাম। এবার ডেকে নেব আমাদের গ্রুপ রাউন্ডের প্রথম ডান্স গ্রুপকে। তবে তার আগে জানিয়ে রাখি আমাদের জাজেসদের কাছে রয়েছে একটি বিশেষ স্বীকৃতি। প্রথম জলওয়া, সেকেন্ড জলওয়া প্লাস, এবং যারা খুব ভালো ডান্স পারফরমেন্স করবে তারা পেয়ে যাবে জলওয়া প্লাস প্লাস। এখন দেখবো আমরা আমাদের প্রথম গ্রুপ পার্টিসিপেন্টসদের ডান্স কা জলওয়া। ডান্স কা জলওয়া, তালে তালে নাচবে বাংলা। जलवा। स्वागत तो करो हमारा। स्वैग से करेंगे सबका स्वागत, स्वैग से करेंगे सबका स्वागत, swag से करेंगे सबका स्वागत। Y'all ready to bring the riff back? Swag से करेंगे सबका स्वागत। अरे ये सब हटा रे सावन की घड़ा, चल अपना चला, चल अपना चला, जल ले। 1 2 3 4 break it down। यहाँ भी होगा वहाँ भी होगा, अब तो सारे जहाँ में होगा क्या मेरा ही जलवा, मेरा ही जलवा। अरे यहाँ भी होगा वहाँ भी होगा, अब तो सारे जहाँ में होगा क्या मेरा ही जलवा, मेरा ही जलवा। मेरा ही जलवा। 1 2 3 4 आओ পুরো সোয়াগ ওয়ালা পারফরম্যান্স। আমাদের ডান্স কা জলওয়ায় তোমাদের সবাইকে স্বাগত। আদিজা, তুমি পারফর্ম করতে পারলে না তোমার এই অ্যাক্সিডেন্টের জন্য, তো তোমার বন্ধুরা পারফর্ম করেছে, তাতে তোমার কতটা আনন্দ হচ্ছে? আমার খুব ভালো লাগছে।
আর আমাদের সবার আফসোস হচ্ছে তোমার এই অ্যাক্সিডেন্টের জন্য তুমি পারফর্ম করতে পারোনি। কিন্তু এবার চলে যেতে হবে আমাদের স্পেশাল মেন্টর শর্মিষ্ঠা ম্যামের কাছে। শর্মিষ্ঠা ম্যাম, এবার তুমি বলো। ওদের ডান্স আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে কস্টিউমটা তো খুবই ভালো হয়েছে। ওরা যদি ভালোভাবে খেটে করে তাহলে কিন্তু আরও ভালো হবে। আশা করি ওরা ভালো করতে পারবে। আর কিছু বলবো না, অল দ্য বেস্ট। মাফিন ম্যাম, এবার তুমি বলো। শুরুতেই যদি এরকম পারফরমেন্স হয় তাহলে তো মানে পরের পার্টিসিপেন্টসদের জন্য ভীষণ একটা মানে ভীষণ টেনশনে পড়ে যাবে সবাই। হ্যাঁ, একদম শুরুর পারফরমেন্সটার লেভেলটাই এইখানে সেট করে দিয়েছিস তোরা, তো পরের পারফরমেন্স কি হবে দেখা যাক। যাই হোক, খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তোদের পোটেনশিয়াল আছে, ওই জন্যই বলছি আরো ভালো হবে নেক্সট টাইম। তোদের থেকে এক্সপেকটেশন না আরো বেড়ে গেল, জানিস তো। খুব ভালো হয়েছে, দারুণ দারুণ। আর হ্যাঁ, আমার ওকে নিয়ে কিছু বলার আছে, কারণ আমি নিজে ডান্সার, আমি নিজে বুঝি যে কোনো ডান্স আমি অনেক দিন ধরে ধরো কোনো কিছু চেষ্টা করছি, অনেক দিন ধরে সেই জিনিসটার সঙ্গে যুক্ত আছি, অথচ আমি আসল পারফরমেন্সের দিনকে নেই, সেটা করতে পারছি না। এটা কতটা আর কি খুবই দুঃখের ব্যাপারটা। তো এটা নিয়ে আমরা 1 মিনিট একটু আমাদের সময় দাও, একটা ডিসকাশন আছে। যেটা আমরা 3 জন মিলে ঠিক করলাম, দেখো এগুলো তো সবার লাইফে হয়, এগুলো আমাদের লাইফেও কিন্তু হয়েছে। এরকম এরকম ইভেন আমার নিজের লাইফেই হয়েছে। কারণ আমি অনেক, যখন আমি প্রথম দিকে অ্যাক্টিংয়ের প্রথম দিকে ছিলাম, তখন আমি একটা জিনিস কি বলবো, ওয়ার্কশপ করছিলাম, কিন্তু হঠাৎ লাস্ট মোমেন্টে আমি অসুস্থ হয়ে যাই, তার জন্য আমি প্রোগ্রামটা কিন্তু করতে পারিনি। তো খুব কষ্ট হয়েছিল। আজকে সেম ফিলিং আমার হচ্ছে, আমি বুঝতে পারছি সেম ফিলিং তোমারও হচ্ছে। কাজে আমরা চাইছি, আমরা 3 জনেই চাইছি যে তুমি প্রত্যেকটা এপিসোডেই আসো, প্রত্যেকটা এপিসোডেই তোমার একটা এন্ট্রি হয়ে গেল, ঢুকে যাক। হ্যাঁ, একদম একদম। আমার মনে হচ্ছে ওর যেটা হয়েছে আর কি, হাতটা যেটা ভেঙেছে, এবং ও এখন পুরোপুরিভাবে সুস্থ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। অদ্রিজা তো ওর নাম? হ্যাঁ, রাইট। তো সেক্ষেত্রে আমরা অপেক্ষা করব, এবং তোমার বন্ধুরা নাচবে, তুমিও কিন্তু কম্পিটিশনে আছো, তুমি নিজেকে প্রিপেয়ার করতে থাকো মানসিকভাবে, কারণ ফিজিক্যালি তুমি এখন করতে পারছো না। কিন্তু আমি চাইবো তুমি ঠিক হয়ে গিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে ফিরে এসে ইউ সেট দ্য স্টেজ অন ফায়ার। তো তুমি আছো, কম্পিটিশনে থাকবে। আর আমি কোরিওগ্রাফারকেও বলবো যে যদি একটুখানি বুদ্ধি করে ওকেও ইউজ করা যায় কিন্তু, যদি ওকে একটুখানি যদি ইউজ করা যায় কিন্তু পরবর্তী সময় আমি দেখতে চাই। রাইট, ওটা একটা চ্যালেঞ্জ কোরিওগ্রাফারদের জন্য। রাইট, অ্যাবসলিউটলি। ওকে, চলো। ওকে, আমাকে যদি জিজ্ঞেস করা হয়, জিজ্ঞেস করতে হবে না, বুঝে গেছি এখন একমাত্র আমিই পড়ে আছি। তো সেক্ষেত্রে খুব ভালো লেগেছে, এবং स्वैग से करेंगे सबका स्वागत এবং ডান্স কা জলওয়া ফার্স্ট এপিসোড সত্যি সোয়াগের সঙ্গে ওরা সবাইকে ওয়েলকাম করেছে এবং অসাধারণ নেচেছে। আমার তো প্রচন্ড ভালো লেগেছে। সব সময় জানবে যে ডিটেলসগুলো কিন্তু এই দিদিমণিরা বলবে, আমি ওভারঅল কেমন হচ্ছে সেইটা বলবো। আমি সেই জন্য বসে আছি এক্সপ্রেশনসের জন্য। খুব ভালো লেগেছে। আচ্ছা, স্টানটা কে করেছে? ও করেছে। লাস্টে যেটা লাভ দিয়ে এসে পড়লি মুখ থুবড়ে, হ্যাঁ খুব ভালো। ওকে একটু মাইকটা দিস। বলছি, কদিন ধরে এই ব্যাপারটা চলছে, এরকম উল্টো পাল্টা জিনিসপত্র করছিস? ক বছর হলো? কদিন ধরে? কবে থেকে প্র্যাকটিস করছিস? আমি এগুলো অনেক দিন থেকে করছি। অনেক দিন থেকে করছিস। মা কি বলে এটাকে? ডিগবাজি? হ্যাঁ, মা ডিগবাজি বলে। তো তোর ডিগবাজি কিন্তু ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ফেভারিট ডান্সার কে? টাইগার শ্রফ। টাইগার শ্রফ? আচ্ছা, ফোকাস একদম ঠিক আছে। তাহলে একদম ঠিক আছে। তাহলে একদম ঠিক Match আছে। করেছে। দেখতে অনেকটা কিন্তু টাইগারের ছোটবেলার মতো। একদম। তো সেক্ষেত্রে অল দ্য বেস্ট। সবাই খুব ভালো, প্রচন্ড ভালো যেগুলো। হ্যাঁ, তো ওটা হ্যাঁ, তাহলে খুব ভালো হয়েছে। এবং যেটা বলার সেটা হচ্ছে এই রাউন্ডে যেহেতু এটা ফার্স্ট পারফরমেন্স, আমরা সবাই যেটা ডিসাইড করেছি অন আ গুড নোট আমরা শুরু করতে চাই, এবং আমরা এই এপিসোডে কোনো এলিমিনেশন রাখতে চাই না। তো সেক্ষেত্রে তোমরা সবাই পরের রাউন্ডে স্ট্রেট চলে যাচ্ছ, সেই ক্ষেত্রে আমার কাছে আসতে হবে, আমাদের কাছে। আমরা সুন্দর একটা জিনিস দিয়ে দেবো তোমাদেরকে, এবং সেইটা নিয়ে লাফাতে লাফাতে চলে যাবে। প্লিজ সবাই চলে এসো এখানে, একটা জোরে হাততালি ওদের জন্য। আচ্ছা, আরেকটা কথা, আমাদের ভালো লাগলে আমরা দেব জলওয়া,
আর একটু বেশি ভালো লাগলে আমরা দেবো জলওয়া প্লাস, আরো বেশি বেশি ভালো লাগলে আমরা কি দেবো, জলওয়া প্লাস প্লাস। তো এই পারফরমেন্সটা কি, আচ্ছা আচ্ছা এই পারফরমেন্সটা আমি একটু দেখাবো, তোমরা বলবে, গেস করবে, ওকে তোমরা সবাই। জলওয়া প্লাস প্লাস। तो सारे जहां में होगा क्या ताली। मेरा ही जलवा। আপনারা দেখছেন ডান্স কা জলওয়া, তালে তালে নাচবে বাংলা। এবার ডেকে নেব আমাদের পরবর্তী ডান্স গ্রুপকে। আমাদের পরবর্তী ডান্স গ্রুপ দেখাতে আসছে তাদের ডান্স কা জলওয়া, इसका जलवा তালে তালে নাচবে বাংলা। हट जा रे छोकरे भेजा ना ठोकरे और लाए अपन पंगा नहीं करना दंगा नहीं करना कर दूंगा मैं वरना तेरी टाई टाई फिस तेरी टाई टाई फिस तेरी टाई टाई फिस तेरी टाई टाई फिस 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 मच नहीं करने का लफड़ा नहीं करने का मच नहीं करने का लफड़ा नहीं करने का सुबह सुबह धूप में भजिया नहीं करने का ये हट जा रे छोकरे भेजा ना ठोकरे आ रे लाए अपन पंगा नहीं करना दंगा नहीं करना कर दूंगा मैं वरना तेरी टाई टाई फिर तेरी टाई टाई फिर तेरी टाई टाई फिर तेरी टाई टाई फिर टेंशन नहीं लेने का टेंशन खाली देने का टेंशन नहीं लेने का टेंशन खाली देने का खाली फोकट बंदा ने से खर्चा पानी देने का ওয়াও, ফাটাফাটি পারফরমেন্স, জাস্ট চোখ ধাঁধানো পারফরমেন্স। একটা কথা কিন্তু ঠিক, টাই টাই ফেস সবসময় হতাশাজনক হয় না, কখনো কখনো এমন আউটস্ট্যান্ডিংও হয়। আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভীষণ ভালো লেগেছে। কিন্তু এবার আমাদের স্পেশাল মেন্টর শর্মিষ্ঠা ম্যামের কেমন লেগেছে সেটা জেনে নেব। শর্মিষ্ঠা ম্যাম, তোমার কেমন লাগলো? এক কথায় মাইন্ড ব্লোয়িং, আর কিছু বলবো না, ঠিক আছে? থ্যাংক ইউ। মেন্টার বলে দিয়েছে মাইন্ড ব্লোয়িং, আমার তো কিছু বলাই উচিত না এরপরে, কিন্তু আমি একটাই কথা বলবো যে গার্লস স্কোয়াড সবাই মহিলা, এবং এমন একটা গানে নাচলো যেটা কিন্তু রণবীর কাপুরের উপর দেখানো হয়েছে গানটা, এবং একটি ছেলের ভয়েসে। তো সেই কারণে আমি একটা জিনিস করতে চাই যে আমি কোরিওগ্রাফারকে একটুখানি স্টেজে ডাকতে চাই। নামটা একবার শুধু, নামটা रघु রঘু। এই সাবাস, রঘু ভালো, খুব প্রচণ্ড ভালো। আমি ডাকলাম তার কারণ হচ্ছে এত সুন্দর কোরিওগ্রাফড, এবং ওদেরও প্রচণ্ড ভালো, একদম খুব সুন্দরভাবে ওরা বারবার যখন ওই সিঙ্গেল লাইনে আসছিল, মানে আমি এখান থেকে শুধু একটাই মাথা দেখতে পাচ্ছিলাম, যেটা প্রচণ্ড টাফ আর কি, যেটা হওয়াটা প্রচণ্ড টাফ আর কি। আমরা বড় বড় শোতেও দেখেছি, কিন্তু কোথাও কোথাও থেকে আমরা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে খুব ভালো লেগেছে, এবং এই ভাবনাটা যে এরকম একটা গানে যেখানে সবসময় টাপরি মানেই আমরা বুঝি যে পুরুষ মানুষ, ছেলে, তো সেখানে এই যে চারজন মেয়ে এসে এরকম করে যা সব স্টেপ করে দেখালো আর কি, হ্যাঁ, তো রণবীর কাপুর দেখলেও খুশি হতো আর কি, আমার মনে হয়। ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। আমার তরফ দিয়ে বলছি, এই নাচে এরাও খুব 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 খেটেছে এই নাচে, তাই জন্য এই পরিশ্রমটা পেয়েছে।
ইউ সো মাচ। এবার চলে যাব মাফিন ম্যামের কাছে। আরে তোরা কি করছিস বলতো পরপর, হ্যাঁ? আমাদের তো মুশকিলে ফেলে দিচ্ছিস। এরপরে কি দেখবো আমরা? দুর্দান্ত দুর্দান্ত। সবচেয়ে বড় কথা যে এরকম একটা টপোরি ডান্সে প্রথম থেকে শেষ অবধি একদম সেম অ্যাটিটিউড মেনটেন করেছিস, উইচ ইজ ভেরি টাফ। খুব ভালো হয়েছে, ভীষণ ভালো। চলো, অল দ্য বেস্ট। এবার জেনে নেওয়ার পালা, পার্টিসিপেন্টসরা কি স্বীকৃতি পাচ্ছে। কি স্বীকৃতি পাচ্ছে? খুব কঠিন না? আমাদের কাছে কোনো অপশন নেই, মানে প্লাস প্লাস দেওয়া ছাড়া, মানে প্লাস প্লাসের পুরো বন্যা হয়ে যাচ্ছে একেবারে। চলো, ওকে, চলে এসো। तेरी टाई टाई फिस तेरी टाई टाई फिस तेरी टाई टाई फिस तेरी टाई टाई फिस 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 জলওয়া প্লাস প্লাস। একটা জোরে হাততালি। থ্যাংক ইউ সো মাচ। আপনারা দেখছেন ডান্স কা জলওয়া, তালে তালে নাচবে বাংলা। এবার ডেকে নেব আমাদের পরবর্তী ডান্স গ্রুপকে। আমাদের পরবর্তী ডান্স গ্রুপ দেখাতে আসছে তাদের ডান্স কা জলওয়া, তালে তালে নাচবে বাংলা। Sone sone patole lakha, sone sone patole, yeah. Tak diya rendiya kha, tak diya rendiya, yeah. What's up? She put up a show. Unless I'm impressed, baby, I gotta go. I won't lie and tell you that I'll take it slow, but tonight no bites, cause the wife will know. Sone sone patole lakha, sone sone patole lakha, tak diya rendiya kha, tak diya rendiya kha. Main ki dasa apni ve, chan karda hai tarifa. Ha mere husn de kone 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 de, kone kone de. Oh baby doll me sone di, oh baby doll me sone di, oh baby doll me sone di, oh baby doll me sone di. ये दुनिया पित्तल दी, ये दुनिया पित्तल दी, ये दुनिया पित्तल दी। Oh baby doll me sone di, oh baby doll me sone di, oh baby doll me sone di, oh baby doll me sone di। चमका चमका मेरिया मैं चम चम करके चमका, लावा झंडू बाम ज नच दे पैजन थमका। चमका चमका मेरिया मैं चम चम करके चमका, लावा झंडू बाम ज नच दे पैजन थमका। मेरे ही चर्चे मेरिया ही गल्ला, जग सारा करदा नी बार बार वे। ये दुनिया पित्तल दी, ये दुनिया पित्तल दी, ये दुनिया पित्तल दी। Oh baby doll me sone di, oh baby doll me sone di, oh baby doll me sone di, oh baby doll me sone di। বেবি ডলম সোনে দি, ও বেবি ডলম সোনে দি। এই ধামাকাদার পারফরমেন্স দেখে আমি আমার পছন্দের বেবি ডলদের ভুলে এই বেবি ডলদের ফ্যান হয়ে গেছি। তাহলে এবার চলে যাব শর্মিষ্ঠা ম্যামের কাছে। আমাদের এই বেবি ডলদের ডান্স শর্মিষ্ঠা ম্যামের কেমন লাগলো? আচ্ছা, পেছনে লুকিয়ে আছে, ওর নাম কি? এদিকে এদিকে একটু দেখি। তনুশ্রী বেরা। আচ্ছা, মুখের এক্সপ্রেশনটা ফাটাফাটি ছিল, আর সবার নাচই খুব ভালো লেগেছে। আর তোমাদের তো ছোট্ট ছোট্ট পরীর মতো লাগছে। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, আরও ভালো করবে কিন্তু। ওকে, চলে যাব সৌরভ স্যারের কাছে। আমাদের একটা ইন্ডাস্ট্রিতে একটা কথা আছে, নাম ভূমিকায় অভিনয় করলাম। তো এটা হচ্ছে নাম ভূমিকায় নাচ করলো। বেবি ডলরা বেবি ডল গানে নাচলো আর কি, আর কিছুই না। চোখের সামনে একদম স্বয়ং প্রত্যেকটি চারখানা বেবি ডল দাঁড়িয়ে এখানে পুরো পুতুলের মতো, অসম্ভব ভালো।
আর প্রচন্ড ভালো এনার্জি এবং এই যে আনন্দটা যেটা করতে পারছে, ওদের বয়সে ওরা অত কিছু বুঝতে পারছে না যে কি করছে, ওরা যে এখানে এসে এই লাইটের মাঝখানে দাঁড়িয়ে এত অডিয়েন্সের সামনে এসে নেচেছে, সেটাই ইন ইটসেলফ ইজ ব্রিলিয়েন্ট। তো সেক্ষেত্রে খুব ভালো হয়েছে, আরো ভালো করতে হবে, আরো মনোযোগ দিয়ে নাচতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ মাফিন ম্যাম। কি বলবো বলতো, ওরা দাঁড়ালেই ভালো লাগে, তার উপর আবার ডান্স করছে একসাথে, হ্যাঁ ভাবা যায়। সত্যি একদম ঠিক বললো, সত্যি বেবি ডল লাগছে, খুব ভালো। আর যে এনার্জি নিয়ে ওরা বললো যে হ্যাঁ আমরা পরের বার ভালো পারফরমেন্স করবো, ডেফিনেটলি ওরা ভীষণ ভালো পারফরমেন্স করবে, তাই তো? ওকে, চলো, অল দ্য বেস্ট। এবার তাহলে কি পাচ্ছে ওরা? এত সুন্দর নেচেছে যখন, শুধু জালবা দিয়ে ছেড়ে দিলে বাজে লাগবে। তো সেক্ষেত্রে আমরা ওদেরকে দিচ্ছি জালওয়া প্লাস। এবং তাড়াতাড়ি দৌড়ে এখানে চলে এসো, তোমরা কিন্তু পরের রাউন্ডেও চলে যাচ্ছ। আমাকে থ্যাংক ইউ না, জাজেসদের থ্যাংক ইউ বলো। ও বলছে ঋতু দিদি তোমাকে থ্যাংক ইউ বলছি, জাজেসদের থ্যাংক ইউ বলো। না, থ্যাংক ইউ তোমাদের এত সুন্দর একটা সময় দেওয়ার জন্য। জোরে হাততালি আমাদের বেবি ডলেদের। আপনারা দেখছেন ডান্স কা জলওয়া, তালে তালে নাচবে বাংলা। আমাদের গ্রুপ রাউন্ডের নেক্সট ডান্স গ্রুপকে ডাকার আগে সৌরভ স্যার আর মাফিন ম্যামের কাছ থেকে জানতে চাইবো কোন ডান্স গ্রুপ এখনো পর্যন্ত সবচেয়ে ভালো ডান্স পারফরমেন্স করেছে। ওয়েল, আজকে তো ফার্স্ট ডে, ফার্স্ট এপিসোড, তো আমার কিন্তু 3টে পারফরমেন্সে ভীষণ ভালো লেগেছে। তবে ভেবো না যে আমি ভীষণ একজন মানে সব ডান্সকেই ভীষণ ভালো বলবো, নট অ্যাট অল, কারণ আমি ভীষণ টাফ জাজ। ওকে, সৌরভ আমাকে ভয় পায় কিন্তু না, ডেফিনেটলি একটু মাইনাস প্লাস তো সবকটা গ্রুপের রয়েছে। যেমন আমি বলবো যে কোঅর্ডিনেশনের একটু প্রবলেম ছিল, সেটা আরেকটু ঠিক করতে হবে নেক্সট রাউন্ডে গিয়ে। আর একটু ওয়ার্ক করো তোমাদের এক্সপ্রেশনের ওপর। আদারওয়াইজ আজকে যেহেতু কোনো এলিমিনেশন নেই, অল দ্য বেস্ট ফর নেক্সট রাউন্ড। হ্যাঁ, আমি ওকে একটুখানি ভয় পাই, সেটা সত্যি কথা। তবে ব্যাপারটা হচ্ছে, যেটা প্রশ্নটা করা হয়েছে, আমার বলতে গেলে সবাইকেই এখনো পর্যন্ত, মানে শুরুতে কি হয়, আমরা যখন এখনো অভিনয় করি, আমি একটা ছোট্ট জিনিস বলছি, সেটাই কি হয়, আমরা যে কোনো কাজ যখন করতে যাই না, প্রথম যখন শর্ট দিতে যাই, যে কোনো প্রজেক্টে, যে কোনো ছবির, যে কোনো সিরিয়ালে, যে কোনো সিরিজের, তখন কিন্তু ইনিশিয়াল একটা নার্ভ থাকে, সেটাকে বলে হচ্ছে টেনশন, একটা টেনশন হয়। তো সেইটা সত্ত্বেও এরকম বাচ্চা এত সুন্দর, ওরা এত ভালো নেচেছে, আমার এখন যদি কোনো কিছু মানে 19-20ও লাগে, সেটা আমি বলবো না। তার কারণ হচ্ছে এটা সবে শুরু, এবং আলটিমেটলি আস্তে আস্তে দেখা যাবে কে কত এই টেনশনটা কে কত কোপ করছে, সেটা কিন্তু সময় বলবে। তো সেক্ষেত্রে আমি এখন বলবো যে আমার সবার নাচ প্রচণ্ড ভালো লেগেছে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি যা বুঝতে পারছি সেটা হচ্ছে গুড কপ ব্যাড কপ হয়, ভালো পুলিশ খারাপ পুলিশ, এটা হচ্ছে খারাপ পুলিশ, এটা কিন্তু ভালো পুলিশ। কিন্তু মাঝে মাঝে কিন্তু আমিও খারাপ পুলিশ হয়ে যাবো। এবং এখানে মেন্টার আছে, এবং আমি জিজ্ঞেস করবো মেন্টার শর্মিষ্ঠা, ও কথা বললে কিন্তু মনে হবে শ্রেয়া ঘোষাল কথা বলছে, আদতে কিন্তু শি ইজ আ ট্রেন্ড কত্থক ডান্সার, যদি আমি ভুল না বলে থাকি শর্মিষ্ঠাকে। শর্মিষ্ঠা, কেমন লাগলো? আমার তো খুবই ভালো লেগেছে। এনার্জি লেভেলটা আরও ভালো হলে আরও ভালো হবে, আশা করি ওরা ভালো করবে। আমি জানতাম জাজেসদের কাছ থেকে এমনই একটা ফিডব্যাক পাবো, যেমন সিনেমায় ক্লাইম্যাক্স না দেখলে তার ভালো মন্দ বোঝা যায় না, তেমনই আমাদের এই ডান্স কা জলওয়ায় এখনো অনেক ডান্স কা জলওয়া দেখা বাকি। ডেকে নেব আমাদের নেক্সট ডান্স গ্রুপকে। তালি তালি নাচবে বাংলা। मैंने तेरे लिए छोड़ा है जमाना, जरा तेरा इरादा तो बता, ऐसे नजरे तो मुझसे चुराना, जरा तेरा इरादा तो बता। छाया है मुझ पे तेरा ही नशा, कम वक्त दिल ये कहाँ जा फंसा, मैं तेरी दीवानी तू मेरा दीवाना, समझ ले नजर का इशारा।
ফাটিয়ে দিয়েছো গুরু, পুরো কাঁপিয়ে দিয়েছো। উঠে এসো, উঠে এসো। তোমাদের আর গালি গালি মে ফিরতে হবে না, অলরেডি তোমরা সবার মনে জায়গা করে নিয়েছো। শর্মিষ্ঠা ম্যাম, তুমি এই পারফরমেন্সটিকে কিভাবে দেখছো? আমার ভালো লেগেছে, এনার্জি লেভেলটা ভালোই ছিল, কিন্তু মাঝে মাঝে এনার্জি লেভেলটা মাঝে মাঝে ডাউন হচ্ছিল, আর কোঅর্ডিনেশনের একটু অভাব দেখলাম। ভালো করো, ভালো হবে। ওকে, এবার চলে যাব জাজেসদের কাছে। সৌরভ স্যার, তোমার কেমন লাগলো? আজকে কেমন লেগেছে বলবো না, আজকে যেটা বলবো সেটা হচ্ছে প্রচণ্ড মজা পেলাম। এবং ওদের মধ্যে সবার থেকে ওর নাম কি, ওই যে আমার বাদিকে সেকেন্ডে দাঁড়িয়ে, তোমার নাম কি? ও সেকেন্ডে যে এইখানে, হ্যাঁ, তোমার নাম কি? সঞ্চিতা মাইতি। সঞ্চিতা মাইতি খুব ভালো এবং বাকি সবাই ভালো, কিন্তু ওর মানে কনফিডেন্স লেভেলটা খুবই বেশি আর কি, হুইচ ইজ ব্রিলিয়েন্ট। এবং মাঝখানে ও তো সোজা তাকিয়েছে আর ছাড়ছে না, তুই যাকে ধরে আছিস, ও যে সোজা তাকিয়েছে, কার দিকে রেগে তাকিয়ে আছে বুঝতে পারছিলাম না। এবং আমি শুধু ওদের দোষ না, আমি শুধু একটা জিনিস কোরিওগ্রাফারদেরকে বলবো, দেবরাজকে বলবো বা ওদের শুধু একটুখানি একদম ছোট, ওরা যেটা করেছে সেটা অসাধারণ, আমার প্রচণ্ড ভালো লেগেছে। আই রিয়েলি হ্যাড আ ভেরি গুড টাইম। শুধু ওদের কোরিওগ্রাফি করার সময় একটুখানি ওই পজিশনগুলো বলিস, যে পেছনে ও ওভারল্যাপে ছিল অনেকক্ষণ, হ্যাঁ, তো সেইগুলো। আর বাকি আমি বলেছি আমি নাচ নিয়ে কিচ্ছু বলবো না, দিদিমণিরা আছেন, আমি শুধু বলবো এক্সপ্রেশন আমার প্রচণ্ড ভালো লেগেছে। মাফিন ম্যাম, তোমার কেমন লাগলো? প্রথমেই বলি, দেখতে ভীষণ ভালো লাগছে, কস্টিউম প্রচণ্ড ভালো, খুব কিউট, মানে একদম নান্নি নান্নি পাড়ি পাড়ি সব লাগছে। শুধু একটা বলবো, কস্টিউম তো সব একরকম হয়েছে, একটু যদি জুতোটাও ম্যাচ হতো তাহলে আরেকটু ভালো হতো না। এটা ওদের কোনো দোষ নেই, এটা কোরিওগ্রাফারকে বলবো যে একটু যদি জুতোটাও মানে ম্যাচ করা যেত। আদারওয়াইজ তো শর্মিষ্ঠা বলেই দিয়েছে যে একটুখানি কোঅর্ডিনেশন একটু, তাই না, ওটা আর আমি রিপিট করছি না, কিন্তু আদারওয়াইজ খুব ভালো লেগেছে। আর ও যে ওই যে রেগে তাকাচ্ছিল না, ও ডিরেক্ট একদম সোজাসুজি সৌরভের দিকে কিন্তু রেগে তাকাচ্ছিল, হ্যাঁ। এবারে ও আগে এসেই বলে না, বাচ্চারা হচ্ছে ভগবানের প্রতীক, এসেই দুষ্টু লোকটাকে চিনে নেয়, একদম টার্গেট করে নিয়েছে দুষ্টু লোকটাকে, হ্যাঁ। তো এনিওয়েজ, চলো, খুব ভালো হয়েছে, আর একটু ভালো হবে পরের বার, পজিশনও ঠিকঠাক হয়ে যাবে, কোঅর্ডিনেশনও ভালো হবে, এক্সপ্রেশন ভালো হবে, আর একটু এনার্জি লেভেলও বাড়বে, তাই না? ওকে, বাড়বে তো আর জোরে একটা হ্যাঁ বল, সবাই মিলে দেখি, হ্যাঁ বল একটা, বাড়বে তো? খুব না, ওরা ভালো। অবশ্যই পারবে, ওকে, আমারও আশা আছে। এবার দেখে নেব এই ছোট্ট ছোট্ট পরীরা কি স্বীকৃতি পাচ্ছে। ওয়েল, জানো তো এবার কোনো এলিমিনেশন নেই, তো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? গলি গলি কা হ্যায় ইয়ে জলওয়া, চলে এসো দৌড়ে, কাম অন, চলে দৌড়ে চলে এসো। আরে জোরে হাততালি ওদের জন্য, এত সুন্দর নেচেছে, ভেরি গুড। যাও ফেরত যাও, দৌড়ে চলে যাও। তোমরা তাহলে ফ্ল্যাগ পেয়ে গেছো, কংগ্রাচুলেশন। এবং একটা জিনিস বলার, সেটা হচ্ছে এই যে আজকে ফ্ল্যাগটা পেলো, কারণ আমরা জানি যে এই রাউন্ডটাই কিন্তু এলিমিনেশন নেই, ফার্স্ট এপিসোড কোনো এলিমিনেশন নেই, সেই জন্য ফ্ল্যাগটা পেলো, কিন্তু এই ফ্ল্যাগটা পেতে গেলে কিন্তু আরো খাটতে হবে তোমাদের সবাইকে, এটা মাথায় রেখো। এবং আরেকটা জিনিস, সেটা তো তোমাদের জানতে হবে যে তোমরা কি পেলে, তোমরা কি আদেও জলওয়া পেলে বা জলওয়া প্লাস পেলে নাকি জলওয়া প্লাস পেলে, কি পেলো মাফিন দিদি? তোমরা পেয়ে গেলে জলওয়া। থ্যাংক ইউ, তোমরা এবার এসো। এবার আমাদের নেক্সট ডান্স গ্রুপ দেখাতে আসছে তাদের ডান্স কা জলওয়া। তালি তালি নাচবে বাংলা।
ওয়াও, জাস্ট ডাইনামিক পারফরমেন্স। এদিকে এদিকে এসো, এদিকে এসো। আমি জাজেসদের কাছে যাওয়ার আগে তোমাদের জিজ্ঞেস করব, নিজেদের ডান্স নিজেদের কেমন লাগলো? কে বলবে? তুমি বলবে, বলো। এখানে ধরো, জোরে বলো। ভালো। ভালো লেগেছে? সবার নিজেদের ডান্স নিজেদের কেমন লেগেছে? ভালো লেগেছে। সত্যি কথা বলতে এই ডান্সটা দেখে, এই ডান্স পারফরমেন্স দেখে আমি নিজে মুগ্ধ। তাহলে শর্মিষ্ঠা ম্যামের কাছে চলে যাব। শর্মিষ্ঠা ম্যাম, তুমি কিছু বলো। প্রথমে বলি যে ড্রেসটা খুব সুন্দর হয়েছে, কস্টিউমটা খুবই ভালো হয়েছে, কিন্তু স্থায়ী থেকে অন্তরার কাছে যাওয়ার আগে মিউজিকের পার্টটা একটু গোলমেলে লাগছিল। আদারওয়াইজ পারফরমেন্স খুব ভালো হয়েছে, এনার্জিটাও খুব ভালো হয়েছে। আরও ভালো করো, ঠিক আছে? ওকে। মাফিন ম্যাম, তুমি বলো। আমি নিজে যেহেতু একজন ভরতনাট্যম ডান্সার, তো ভরতনাট্যমের ওপর না আমার একটা উইকনেস রয়ে গেছে। সত্যি দেখতে ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই তোকে, যার হাতে মাইক, তোর নাম কি? শ্রেয়া সেন। শ্রেয়া, জাজদের ভালো লাগুক না লাগুক, ভাই আমাদের ডান্স করে ভালো লেগেছে, তাই তো? আই লাভ দিস অ্যাটিটিউড। না রিয়েলি আমার খুব ভালো লেগেছে অ্যাটিটিউডটা। আর হ্যাঁ, ভরতনাট্যমে যেটা একটা প্রবলেম, মানে প্রবলেম না, মানে যেটা একটু তোমাদের প্রবলেম হয়েছে, সেটা একটু বসে ডান্সটা ভীষণ জরুরি ভরতনাট্যমে, জানো তো? তো একটু ওটা গোলমেল হয়ে গেছে, কিন্তু আমার দুটো ছেলের ডান্স প্রচণ্ড ভালো লেগেছে, খুব ভালো, ফার্স্ট টু লাস্ট একদম স্মাইলিং ফেস। আর ইভেন সবারই এক্সপ্রেশন কিন্তু খুব ভালো ছিল, খুব ভালো ছিল। আর তোর তোর এই যে মাইক নিয়ে অমাইক নয় যে, হ্যাঁ, সেই যে এরকম করে একটা ফিগার করে ফেলেছিল ভুল করে, তারপরে আবার কি সুন্দর ম্যানেজ করে নিল। বা ভালো, মানে এই গ্রুপে থাকলে যে একটা সুন্দর ম্যানেজ করে নিচ্ছে, কেউ চোখে পড়ছে না, এটা কিন্তু খুব মানে ভালো পয়েন্ট। কিন্তু এটা আমার চোখে পড়ে যায়, কি করব, আমার চোখ মানে আরেকজনের সাথে তুলনা করতে যাচ্ছিলাম, করলাম না। যাই হোক, আমার ভালো লেগেছে। চলো দেখি পরে এই দাদা কি বলে। তাহলে চলে যাব সৌরভ স্যারের কাছে। মাফিন ম্যাম যা যা আমার বলতে যাচ্ছিলাম সবকটাই বলে দিয়েছে। প্রথমে আমি ডিটো বলে শুরু করি কথাটা, এবং তারপর বলি হ্যাঁ, শ্রেয়া অসাধারণ লাগলো, এবং বাকি সবাই, মানে রাকেশ, বুদ্ধ এবং আরও যারা যারা আছে আর কি, রাকেশ, বুদ্ধ, সঞ্জিতা, দিশা তো প্রচণ্ড মিষ্টি, কি ভালো পারফরমেন্স, সবাই খুব ভালো। ইনফ্যাক্ট আমি যেটা বলছি সেটা হচ্ছে, আমি প্রথম থেকে বলছিলাম আমি এক্সপ্রেশনস দেখবো, আমি নাচের ফর্মস, ওরা দুজন ওরা শিখে এসছে, ওরা দে আর ট্রেন্ড, তো সেইটা নিয়ে ওরাই বলবে। আমি যেটা বলবো এক্সপ্রেশনস, আমার কিন্তু প্রচণ্ড ভালো লেগেছে। তো সেই ক্ষেত্রে আমি সবাইকে একটা জোরে হাততালি দিতে বলবো ওদের জন্য। ভেরি গুড। এবার চলে যাব সোজা স্বীকৃতির কাছে। তোমরা কি স্বীকৃতি পাচ্ছ? আচ্ছা, এটা কিন্তু আমি একা না, হ্যাঁ, তিনজন মিলে ভীষণ একটা কনস্পিরেসি করে হচ্ছে। আমি বলছি না, এটা হচ্ছে ব্যাড কপ, যদি খারাপ কিছু হয় আমাদের কোনো দায় নেই, মানে ভালো হলে আমাদের এতটাই দায়। ব্যাড কপ যে আমি জলওয়া প্লাস দিয়ে দিয়েছি। জোরে হাততালি। চলে এসো। এবং আরেকটা জিনিস হচ্ছে, সবাই চলে এসো প্লিজ, তোমরা পরের রাউন্ডে যাচ্ছ। এই যে তোমরা ফ্ল্যাগ পেলে, জলওয়া প্লাস পেলে, এতে তোমাদের কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। সবার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগার কথা। ভালো লাগছে। থ্যাংক ইউ। তোমরা এবার এসো। ডান্স কা জলওয়া, তালে তালে নাচবে বাংলা। আজ আমাদের এই এপিসোডের লাস্ট ডান্স গ্রুপকে ডেকে নেব। তালে তালে নাচবে বাংলা।
महीने में 12 तरीके से तुझको प्यार जताऊंगा रे लगता है अब ना तेरे बिन रह पाऊंगा रे जनवरी में जब आएगी विंटर ऑन कर लेंगे चाहत का हीटर फरवरी जितनी छोटी रचाई जिसमें करें हम छुपन छुपाई मार्च होगा रोमांटिक महीना वो करेंगे किया जो कभी ना अप्रैल में जो हम मिल ना पाए होगा क्या कुछ निकालो पाए तुझसे चैटिंग में करने की खातिर इंटरनेट लगवाऊंगा এদিকে ও সামনের দিকে দেখে দেখে আসছে, রিভার্সে আসছে। তুমি ঘুরে এসো, এসো বাবা এসো, এদিকে এসো, তুমি এদিকে এসো, তোমরাও এদিকে চলে এসো। এই পারফরমেন্স দেখার পর আমি শুধু একটাই শব্দ বলবো, অসম। এর বেশি কিছু বলবো না, চলে যাব শর্মিষ্ঠা ম্যামের কাছে। আমার তো আর কিছু বলারই নেই। পুচকু পুচকুগুলো এত সুন্দরভাবে নাচ করছে, মানে কিছু বলার নেই, স্পিচলেস পুরো। আর ওই দিকের পুচকি, তোমার নাম কি? হ্যাঁ কি? ধরো। রূপাঞ্জনা প্রধান। তোমাকে তো পুরো পরীর মতো লাগছে, এত সুন্দর লাগছে, আর কস্টিউমগুলো এত সুন্দর হয়েছে, আর কিছু বলা যাবে না। ঠিক আছে, ভালো করো। হ্যাঁ, সৌরভ স্যার, এবার তুমি বলো। আমি বুঝতে পারছি না ঠিক কোথা থেকে শুরু করব, এটা একটা প্রবলেম হয়ে যাচ্ছে। এবং বলে না সবসময় ওই সবার থেকে বেস্টটা লাস্টের জন্য যেন বাঁচিয়ে রেখেছিল, ওই টাইপের ব্যাপার। ওরকমই পারফরমেন্স, একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। ছোট ছোট 19-20গুলো বাদই দিলাম। আমি একটাই কথা বলবো, এত ভালো কোঅর্ডিনেশন ছিল, এত ছোট ছোট বাচ্চা, এত ছোট ছোট। এবং ওই যে অরিক, তোর নাম অরিক? বলছি আমি এই প্রথম একটা মানুষ দেখলাম, ব্যক্তি দেখলাম, যে স্টেজে যখন এসেছিল তখনও লস্ট। কেন এলাম, কোথায় এলাম, রেগে আছে নাকি অভিমান করেছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। গানটা শুরু হলো, হি ইজ আ পারফর্মার, আবার গান শেষ হলো 10 বার বলতে হলো পেছনে আয়, পেছনে আয়। হ্যাঁ, মানে এরকম মেথড ডান্সার আমি লাইফে কোনোদিন দেখিনি। এই এখনো কিরকম করে তাকিয়ে আছে, মোমের পুতুলের মতো এসেছে। অসাধারণ অসাধারণ। তারপর ফুলটুসির নাম কি জানো? রূপাঞ্জনা। হ্যাঁ, রূপাঞ্জনা খুব, সবাই খুব ভালো, সবাই, আমি আলাদা করে কাউকে বলবো না, সবাই খুব ভালো। অ্যান্ড মানে আউটস্ট্যান্ডিং, আমি বলি না এন্টারটেনমেন্ট, দিস ওয়াজ এন্টারটেনমেন্ট, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। একটা জোরে হাততালি ওদের জন্য। চলে যাব মাফিন ম্যামের কাছে। মাফিন ম্যাম, তোমার কেমন লাগলো? একটু ক্ষমা চেয়ে নিচ্ছি এদের বাবা মায়ের কাছে, কারণ আপনাদের বাড়িতে হয়তো এরা আর নাও ফিরতে পারে, কারণ এরা প্রত্যেকে আমার সঙ্গে আমার বাড়িতে যাচ্ছে। একটা জোরে হাততালি। যাবি তো? হ্যাঁ, কে কে যাবে, কে কে যাবে? অরিক, ধরে কি নাও, নাম? কে কে যাবে? অরিক, যাবি না তুই আমার সাথে? হ্যাঁ। অরিক এক্সপ্রেশনটা এরকম ছিল, প্রথমে আসার সময় ও তো লস্ট ছিল পুরো। অ্যাকচুয়ালি ও ভাবছিল হ্যাঁ এখন কি দেখছো আমাকে, যখন পারফরমেন্সটা শুরু হবে তখন দেখবে। আর পারফরমেন্সটা যেই শেষ হয়ে গেল, কি দিয়ে দিলাম, এবার নাও ঠেলা সামলাও, পুরো এরকম দারুণ 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 অসাধারণ, পুরো একদম গুলাবো হারাবো। মাফিন ম্যাম, এদের একটা ইচ্ছে আছে, ছোট্ট ইচ্ছে। ইচ্ছেটা হলো যে তোমরা সবাই স্টেজে এসে নিজেদের হাতে স্বীকৃতি দাও। নিজেদের হাতে দেবো, আর নিজেদের হাতে ওই 12 মিনিট ভি ওই স্টেপটাও করব। হ্যাঁ, ঘড়ি স্টেপটা। আর একটা যেটা ওইটা অসাধারণ। আর ওইটা কি করলি তুই? ওই যে রোম্যান্স ওটা একবার করে দেখা না, একবার করে দেখা। একটু করে দেখা। অরিক একবার করে দেখা।
এটা কি? এক্সেলেন্ট। প্লিজ তোমরা স্টেজে চলে এসো। এতো এসো। ওয়াও! महीने में 12 तरीके से तुझको प्यार जताऊंगा रे। একটা জোরে হাততালি হওয়া উচিত ওদের জন্য। অসাধারণ, অসাধারণ। হ্যান্ডশেক। বয়স কত? 8+। আচ্ছা, এই বয়সে আমি এবিসিডিও ঠিক মতো বলতে পারতাম না। বয়স কত? 5 বছর 1 মাস। ওনার বাবা মা কি এখানেই আছে? এরকম ভাবে মুখস্থ করানোর কোনো মানেই হয় না। ঘন্টা ক ঘন্টা? 1 মাস ক ঘন্টা হয়েছে তোর? এই খবরটা নেই না? ও আসলে হাতে ঘড়ি নেই বলছে মনে মনে। অরিক বয়স কত? 6। তোর কত ছিল? 8। 8+। ও এমনি 8 না। তোর তুই জন্মেছিস আদৌ? বয়স কত? আমার 22 বছর বয়স? বাহ, কি করে মেনটেন করলি এরম সাইজ এবং এরম চেহারা? তোর বয়স কত? 8। 5-8, মানে যে কোনো একটা চুজ ওয়ান। ও 5 না 8, ওটা মানে 8 আর 8 মাঝখানে সব হচ্ছে গেড়ে। অসাধারণ। একটা ওদের জন্য একটা জোরে হাততালি হওয়া উচিত আমার মনে হয়। জলবা প্লাস প্লাস এদের জন্য। ওকে, তাহলে আর বেশি করে এটা আমার হাতে একদমই শোভা পাচ্ছে না। যাদের এটা হাতে থাকা উচিত তাদেরকে দিয়ে দিয়ে নিয়ে নে তোরা। অসাধারণ। আর জোরে হাততালি ওদের জন্য। এবং এইভাবেই আজকের এপিসোড ডান্স কা জলওয়া শেষ হচ্ছে এবং পরের এপিসোডে আপনাদের সঙ্গে আবার দেখা হবে এবং এরকম সব খুদে পরবর্তী ফিউচার স্টার্সদের সঙ্গেই। এবং ততদিন ভালো থাকবেন, ভালো রাখবেন এবং আমাদের শোটা প্লিজ দেখবেন। এবং মাফিন সঙ্গে থাকুন আমাদের। থ্যাংক ইউ সো মাচ। डांस का जलवा।